গোটা দেশের মানুষ দোয়া চায় উসমান হাদি, যাকে গত শুক্রবার নামাজের আগে বা পরে যে কোনো এক সময় গুলি করে কি করে ফেলছে, দীর্ঘদিন অসুস্থ ছিল, যার জন্য সমস্ত মানুষ দোয়া চায়। তিনি হচ্ছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক। সেই উসমান হাদির মৃত্যুতে আমরা দোয়া করি, আল্লাহ পাক তাকে জান্নাত দান করুন। এবং ওনার মৃত্যুকে কেন্দ্র করে অনেকে লুটপাটও হয়, এগুলো কিন্তু ইসলাম সাপোর্ট করে না। লুটপাট আপনার প্রতিবাদের ভাষা হবে যে একটা সিস্টেমের মাধ্যমে, ঠিক কিনা বলেন? এখন কথাগুলো বললো কিন্তু অনেক সময় অনেকে মাইন্ড করে। লুটপাট কখনো প্রতিবাদের ভাষা হতে পারে, কারো বাসা লুটপাট করা, কারো অফিস লুটপাট করা, এগুলো তো মুসলমানদের আরও দুর্নাম হয়। প্রতিবাদ করেন, আমরাও প্রতিবাদ জানাই। এই দেশের সোনার বাংলাদেশে যারাই সন্ত্রাসী করবে, যারাই মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে, এদেরকে ধরে এনে আইনের আওতায় এনে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হোক, ঠিক কিনা বলেন? আমরা সন্ত্রাসীদের সাথে কোনো আপোষ নাই, অন্যায় জুলুমকারীদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব। আমরা সবসময় মজলুমদের পক্ষে, কারণ এই মজলুমদের পক্ষে থাকে কে? আসলে দেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে দেশপ্রেমিক যে তার উজ্জ্বল প্রমাণ আছে। তো এমন একজন ব্যক্তিকে যারা দেশের কথা বলে ওপেন গুলি করে মেরে ফেলা, যারাই মারে সন্ত্রাসীরা কোনো কারো দলের হয়, এরা কোনো দেশের না। কারণ যারা দুশ্মনী করে, সন্ত্রাসী করে, ওপেন মানুষ মারে, এদের উপর আল্লাহ লানত আছে না নাই? তা আমরা ধিক্কার জানাই। যারা এই সোনার বাংলাদেশে প্রত্যেকটা দিন গোলাগুলি হয় না কি হয় না, প্রত্যেকটা দিন শুনি অমুক ব্যক্তি মারা গেছে, গুলি খায় ওপেন। তো এদের কোনো ধর্ম নাই, এদের পক্ষে কথা বলার কোনো সুযোগ